মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভেবেছি আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেব। না না না, ওরা আমাদের ভালো থাকতে দেবে না দাদা। আর আজকের যা দেখে এলাম, ধ্রুবকে এই বাড়িতে নিয়ে আসাটা জাস্ট ইম্পসিবল। বৌদি তো কম ওকে বোঝায়নি, ও তো এখন বৌদিরও কোনো কথা শুনতে চাইছে। আর তার উপরে ওই মেয়েটা, বৌদির মুখের উপরে কি চ্যাটাং চ্যাটাং কথা। এরপরে আমি আপনাকে একটাই অনুরোধ করব, অনেক বছর পরে এই মিত্তির বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, দয়া করে এই পুজোটা হতে দেবেন। এই তুমি না যাও না, বলো না। হ্যাঁ দাদা, কথার পার পেছে মেয়েটা তো একেবারে সিদ্ধ হস্ত। আমাদের এবার কিন্তু একটা সিদ্ধান্ত নিতেই হবে দাদা, মেয়েটাকে আর জাস্ট নেওয়া যাচ্ছে না। দাদা জানেন, ওই বাড়িতে মেয়েটা এখন সরস্বতী পুজো করছে। সরস্বতী পুজো? সে তো কবেই বন্ধ হয়ে গেছিল। আরে সেটাই তো আবার ওই বাড়িতে নতুন করে চালু করেছে মেয়েটা। আমি তো দেখলাম বাবাকে না মেয়েটা পুরো করে হাতের মুঠোয় করে নিয়েছে। মেয়েটা যা বলছে বাবা সেটাকেই সাপোর্ট করছে। আর সব থেকে বড় কথা কি বলতো, ওই যে ধ্রুবকে ওই বাড়িতেও ফিরিয়ে নিয়ে গেছে, এইটাকেও খুব বড় অ্যাচিভমেন্ট হিসেবে বাবাকে দেখাচ্ছে। আর বাবা তাতে খুব ইমপ্রেসড। বল যে ওদের ছেলেকে যদি নিজের প্রভাব খাটিয়ে নিয়েও আসিস, তাতে তুই কোনো ভুল করিস নি। বাবা তো ওই মেয়েটাকে সাপোর্ট করবেই, কারণ আমরা যার বিরুদ্ধে বাবা তাকেই সাপোর্ট করবে। না হলে আমাদের বিরুদ্ধে শত্রুতাটা বজায় রাখবে কি করে? কিন্তু দাদা এবার তো আমাদের একটু সতর্ক হতেই হবে, বলো। বাবা যেভাবে আমাদেরকে ওই বাড়ি থেকে বের করে দিল না, তুমি ভাবতে পারবে না। দাঁড়িয়ে আছো, বেরিয়ে যাও। বেরিয়ে যাও তোমরা সব। সব হচ্ছে ওই মেয়েটার ইনফ্লুয়েন্সে। আমি যদি কোনোদিন দেখি না যে ওই সমস্ত সম্পত্তি মেয়েটার নামে বাবা লিখে দিয়ে গেছে, আমি অবাক হব না। এত দূর গড়িয়েছে ব্যাপারটা। না না, এবার তোকে থামাতেই হবে। যে করেই হোক থামাতে ওকে হবেই। সবাই রাজা আস্তে করে তোলো। হ্যাঁ না, এবার নমস্কার করো। তোমরা সবাই নাচটা শিখে গেছো, এবার কিন্তু বাড়ি গিয়ে সবাই প্র্যাকটিস করো। আমাদের কিন্তু কালকে খুব ভালো করে নাচ করতে হবে, ঠিক আছে? টাটা টাটা, বাই বাই, সাবধানে যেও। বলছি কালকে আমি কি শাড়ি পরবো, তোমাকে বার করে দাও না। আর শোনো না জোনাকি, তুমি কিন্তু আমাকে কালকে সাজিয়ে দেবে। হ্যাঁ শাড়ি তু ও মা, চলো চলো তাড়াতাড়ি চলো। আমি কি শাড়ি পরবো, তুমি এখন জানো তাই পরবি। ও দাদু শোনো, আমিও যাই, রাতের খাবারের ব্যবস্থা করি, বুঝলে? এই জন্য কি বসায় জোনাকি, তোর কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। তোর মতো একটা নাতনিকে আমি পেয়েছি। তুই এই বাড়িটাতে প্রাণ দেওয়ার চেষ্টা করছিস। আর এই যে সরস্বতী পুজোটা হচ্ছে, এটা তো তোরই জন্য। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই যে বলেছিলি যে মিত্তির বাড়িকে এক করবি, আর কি হলো? আমি জানি দাদু, তবে এই কাজটা যে কতটা কঠিন তুমি তো জানো, বলো। এটা একদিন দুদিনের কাজ নয়, আমার একটু সময় লাগছে দাদু। মানুষের মন পাল্টানো, তাও আবার তোমার ছেলেদের, একটু সময় লাগবে গো। সময় আমি তোকে দেবো, কিন্তু আমাকে কথা দিতে হবে, আমি যেটা বলবো সেটা তুই করবি। আবার কি বলবে তুমি? এই মিত্তির বাড়িটাকে এক করার জন্য না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। বুদ্ধি? হ্যাঁ বুদ্ধি। ধরো দাদা, আমরা যদি এখন সবাই মিলে গিয়ে ওই নীলমাধবপুরের বাড়িতে উঠি। কি না, আমি বলছি যতদিন না পর্যন্ত ওই মেয়েটাকে ধ্রুবর জীবন থেকে আমরা পার্মানেন্টলি বের করে দিতে পারছি, ততদিন কিন্তু আমার মনে হয় যে আমাদের ওখানে পড়ে থাকাটা দরকার।
বাবা দেখো, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু এসবের মধ্যে একদমই নেই। আরে বাবা, ইফ ইট ওয়াজ অ্যাবাউট একদিন দুদিন তাও ভাবা যেত, পার্মানেন্টলি কি করে থাকবো? আর ইউ ক্রেজি ওর হোয়াট? আরে তুই থাম তো, আমি কি ওখানে বেড়াতে যাচ্ছি? আমার কোনো শখ নেই ওই ভাঙা বাড়িটা গিয়ে পড়ে থাকাস। আচ্ছা তুমি যে যাবে বলছো, কতদিনের জন্য যাবে? আমরা এইভাবে কাজকর্ম ছেড়ে ওখানে গিয়ে কি পড়ে থাকতে পারবো? আর তাছাড়া এই নীলমাধবপুরের কথা শুনে আমার কেমন সাফোকেটিং লাগে। তোমার বাবা যদি আবার যাওয়ার পর আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন কি হবে বলো তো? ঠিক আছে দাদা, কি হবে? না না, ওই মেয়েটাকে আর বাবার মাথার উপরে চড়তে দেওয়া যাবে না। ও চায় আমাদের ওখানে যাওয়া বন্ধ হয়ে যাক। না না না, এভাবে চললে বলা যায় না, সত্যি সত্যি সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে। আমি ভেবেছি আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেব। দাদু, এটা তুমি কি বলছো? না 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 না, বুঝতে পেরেছি, তোমার 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 মাথাটা খারাপ হয়ে গেছে না বাবা? ভাগ্যিস বাবা, বাবা বাবা এখন কেউ নেই। দাদু, তুমি কিন্তু একদম এসব ভুলভাল চিন্তা ভাবনা একদম মাথায় আনবে না, তাহলে কিন্তু জোনাকি বিশ্বাস তোমার আর বিশ্বাসের মান রাখতে পারবে না। দাদু শোনো শোনো, তুমি যদি এসব করো তাহলে কিন্তু আমি পালিয়ে যাবো। আমি কিন্তু পালিয়ে যাবো এখান থেকে। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আমি কিন্তু চলে যাবো একদম, আমি বলে দিলাম। শোন, আমার মাথাটা কিচ্ছু খারাপ হয়নি, তোকে আমি বলছি এটা সত্যি নয়, এটা একটা নাটক। নাটক? তুই তো নিজেই ওদের বাড়ি থেকে চলে যেতে বললি। মানে আমি তোর নামে সম্পত্তি লিখে দিচ্ছি, এই কথাটা আমি আমার ছেলেদের কানে তুলতে চাইছি। ওরা এমনিতেই ভয় পেয়ে আছে, তুই আমাকে হাত করে আমার সমস্ত কিছু লিখিয়ে দিবি। তারপরে এই কথাটা যদি সত্যি হয়ে ওদের কানে পৌঁছয়, তাহলে প্ল্যানটা বাজিমাত। ওরা হুড়মুড় করে এসে যদি এই মিত্তির বাড়ি সদর দরজার না আহ্তি দিয়েছে, তো আমার নাম সুধাচরণ মিত্তির নয়। না 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 না, এই নাটকটা আজ যাই হোক খুব খুব খারাপ নাটক। আমি বুঝতে পারছি তোমার শরীর গরম হয়ে গেছে না? ঠিক আছে, তুমি চেপে যাও। আমি রাত্রিবেলায় মেথি, মৌরি, মিছরির জল ভিজিয়ে রাখবো, তুমি কালকে সকালবেলা খেও। হ্যাঁ দাদু, দাদু এই নাটকটা তুমি একদম করতে চাও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দাদু তুমি থাম তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।